তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি যে ফ্রড ইন হুগলি, 10 টাকার জন্য খোয়া গেল হাজার হাজার টাকা। ফেসবুকে নতুন প্রতারণা চক্রের ফাঁদে উত্তরপাড়ার বাসিন্দা। এখনকার ডিজিটাল যুগে আপনারা হয়তো শুনে থাকবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কারোর কাছে যদি পুরনো টাকা থাকে, পুরনো দিনের টাকা বা কয়েন থাকে, সেই টাকা বা কয়েন বর্তমানে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় এবং সেই পুরনো টাকা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। এই কথা শুনে একজন উত্তরপাড়ার এক বাসিন্দা তিনি আজ প্রতারণার শিকার। কি হয়েছিল তার সাথে, কিভাবে তার হাজার হাজার টাকা খোয়া গেল, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা দেখুন। ভিডিও শেষে আমি পুরো ডিটেলসে আরও ভালো করে আমি বলে দেবো। তো দেখতে পাচ্ছেন কি বলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখেছিলেন সঞ্জীববাবু, ব্যক্তির নাম। বিজ্ঞাপনটি ছিল পুরনো টাকা কেনার। তা দেখে তার মনে একটু ফায়দা তোলার আকর্ষণ হয়। বাড়িতে কিছু পুরনো আমলে 5-10 টাকার কয়েন ও নগদই পড়েছিল, কাজে লাগে না। তাই ভাবেন যে বিক্রি করে যদি একটু লাভের মুখ দেখা যায় তাহলে মন্দ হবে না। আর তাতেই তার কাল হয়েছে। অর্থাৎ তিনি ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখেছেন, সেই বিজ্ঞাপনে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে ওই পুরনো দিনের টাকা কেনা বেচা আর কি বিক্রি করবে, যে অ্যাডটা দেখেছেন তিনি আর কি কিনবে পুরনো দিনের টাকা। তো এই ব্যক্তিটির কাছে পুরনো দিনে 10-5 টাকা ছিল, সেটা তিনি বিক্রি করার কথা ভাবেন। যেই বিক্রি করার কথা ভাবেন তখন থেকেই কিন্তু তার সাথে প্রতারণা শুরু হয়ে যায়। তো কি বলছে দেখুন। তারপরে বলছে, ক্রেতাদের সঙ্গে ফেসবুকেই যোগাযোগ করেন তিনি, ছবি পাঠিয়ে দেন তার কাছে থাকা টাকাগুলি। যা দেখে বিজ্ঞাপনদাতারা জানান সেই টাকাগুলি নাকি খুবই মূল্যবান, তাই তার বিনিময়ে মোট 45 লক্ষ টাকা পাবেন সঞ্জীববাবু। স্বাভাবিকভাবেই টাকা অঙ্ক শুনে নিজের খুশি ধরে রাখতে পারেন না তিনি। এরপর আগুনে ঘি ঢালার মতো সঞ্জীববাবুকে ওই বিজ্ঞাপনদাতারা বান্ডিল বান্ডিল টাকার ভিডিও পাঠায়। বলে এখন সেই টাকার মালিক হয়ে গিয়েছেন উত্তরপাড়ার সঞ্জীব মল্লিক। কিন্তু এত পরিমাণ টাকা হাতে পেয়ে কিছু সামান্য প্রসেসিং ফি লাগবে বলেও সঞ্জীববাবুকে ওই বিজ্ঞাপনদাতারা জানান। তাতে রাজি হয়ে যান তিনি। 45 লক্ষ টাকার ব্যাপার, একটু গাঁটের কড়ি খসলে কী বা আসে যায়। তিনি ধরতে পারেন না আসল খেলাটা সেখানেই। ততক্ষণে প্রতারণার জাল পুরোটাই বুনে ফেলেছেন প্রতারকরা, আর তাতে লাভ দেবেন বলে একেবারে কিনারায় এসে দাঁড়িয়েছেন সঞ্জীববাবু। সঞ্জীববাবুর অভিযোগ, এই প্রসেসিং ফি এর নাম করেই তার থেকে প্রায় 12,000 টাকার অধিক হাতিয়ে নিয়েছেন প্রতারকরা। যতক্ষণে তিনি বুঝতে পেরেছেন যে গোটাটাই, ততক্ষণে তার আর পাত্তা, অর্থাৎ যতক্ষণ তিনি বুঝতে পেরেছেন যে গোটাটাই একটা প্রতারণা বা প্রতারণা তার সাথে করা হচ্ছে, ততক্ষণে আর পাত্তা নেই ওই ক্রেতার। এদিকে তিনি জানান, কোনোভাবেই সেই 12,000 টাকা জোগাড় করে ওদেরকে দিয়েছিলাম, কিন্তু সবটাই মিথ্যা। আরও টাকা চাইছিল। প্রতারণা চলছে বুঝেই সমঝে যায়। আমি প্রতারিত হয়েছি, অন্যরা যাতে না হয় তাই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এসেছি। খুবই বুদ্ধিমানের মতো কাজ করেছেন মানুষের স্বার্থে। একটা ভালো, অনেক মানুষ দেখবেন যে যার সাথে যদি কোনো স্ক্যাম হয় বা প্রতারণা হয়, সে কী হয়, কাউকে জানাতে চায় না, কোনো পুলিশকে জানাতে, মানে রিপোর্ট করতে যায় না থানায়, মানুষকে জানাতে যায় না, সমাজের লোকে কী বলবে। সঞ্জীববাবু খুব একটা মানে খুবই ভালো কাজ করেছে, সমাজের জন্য কিন্তু ভালো কাজ করেছে, এটা মানতে হবে। তার সাথে প্রতারণা হয়েছে, কিন্তু তিনি তাও থানায় জানিয়েছে বা অন্যান্য জায়গায় জানিয়েছে, যাতে মানুষে জানতে পারে, অন্যান্য মানুষেরা জানতে পারে এবং এই ঘটনা যেন না ঘটে। অতীতে যে ঘটনাগুলো ঘটে যাবে সেই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পুরো ঘটনাটা আমি আপনাদেরকে স্পষ্ট করে, খোলসা করে, ভালো করে বলার চেষ্টা করছি। এক ব্যক্তি সঞ্জীববাবু, তিনি ফেসবুকে একটি অ্যাড দেখেছিলেন, যে অ্যাডে তিনি দেখতে পেয়েছিলেন যে পুরনো দিনের টাকা বিক্রির কথা। সেখানে তার কিন্তু আগে থেকেই অনেক দিনকার পুরনো 5-10 টাকার নোট এবং কয়েন ছিল। সেই টাকা বিক্রি করার কথা ভাবেন তিনি। তাই যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল তার সাথে ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। যোগাযোগ করার পর ফেসবুকেই কথা হয় এবং ফেসবুকের মাধ্যমেই তিনি পুরনো 5-10 টাকার কয়েনের ভিডিও অর্থাৎ ছবিগুলো তুলে যে প্রতারণা করেছে অর্থাৎ প্রতারকের কাছে পাঠিয়ে দেয়। প্রতারক বলেন এই টাকাগুলোর দাম নাকি 45 লক্ষ টাকা। 45 লক্ষ টাকার মালিক এখন সঞ্জীববাবু। তাই সেই প্রতারক 45 লক্ষ টাকার অনেক বান্ডিলের টাকা ভিডিও করে সঞ্জীববাবুকে পাঠায় এবং বলে যে আপনি এখন এই টাকার মালিক। আর প্রতারকরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে এবং বলেন যে এই 45 লক্ষ টাকা দিতে গেলে কিছু প্রসেসিং ফি লাগে, সেই প্রসেসিং ফি দেওয়ার কথাও বলেন। সঞ্জীববাবু তখন কিন্তু মাথায় তার 45 লক্ষ টাকা ঢুকে আছে, সেই জন্য কিন্তু তিনি
না ভেবেই বিনা কিছু ভেবেই ওই 12,000 টাকা বা 12,000 টাকা বা তার বেশি কিন্তু দিয়ে ফেলেন প্রতারকের কাছে। এবং যখন আরও টাকার দাবি করা হয় তখন তিনি বুঝতে পারেন যে তার সাথে প্রতারণা হচ্ছে এবং তৎক্ষণাৎ তিনি কিন্তু থানায় অভিযোগ করেন। তো ব্যাপারগুলো হচ্ছে এটাই, যে কোনো জিনিসে আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে ওটা আসল না নকল। কীভাবে বুঝবেন যে ওটা সত্যি না মিথ্যা? এভাবেই বুঝবেন, যখনই আপনি বুঝবেন যে আপনি খুবই তাড়াতাড়ি অর্থাৎ কম পরিশ্রমে বা খুবই পরিশ্রম না করেই আপনি লক্ষ টাকা অফার পাচ্ছেন, মানে অনেক টাকার অফার পাচ্ছেন এক মুহূর্তেই, তখনই ভাববেন আপনি প্রতারণার শিকার হতে চলেছেন। কেন? কারণ আপনি এখন যাই করুন, আপনি ভাবছেন যে আপনি ডিজিটাল ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেডিং করবেন, যাই করবেন, ট্রেডিং করতে গেলেও এখন আপনি পয়েন্ট দিতে পারেন যে ট্রেডিংয়ে এখন অনেক টাকা ইনকাম করা যায়। ইনভেস্টমেন্ট, ট্রেডিং, ডিজিটাল ইনভেস্টমেন্ট, ট্রেডিং করবেন, অনেক রিসার্চ করতে হবে, অনেক ভাবতে হবে, অনেক খাটনি, শারীরিক খাটনি নেই কিন্তু মানে মানসিক খাটনি আছে, অনেক মাথা খাটাতে হবে, তারপরে আপনি ইনকাম করতে। কোনো কিছুই মানে আপনি ওই এমনি হয়ে যাওয়ার কিন্তু তাগদ নেই। হ্যাঁ, যেগুলো হয়ে যায় এমনি সেগুলো কিন্তু বেশি দিন থাকেও না, বা সেগুলো বেশিরভাগটাই আপনার সাথে ফ্রড হয় বা স্ক্যাম হয়। তো এই সব বিষয়গুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই, যেন তার সাথে হয়েছে আপনাদের সাথে যেন না হয়, আপনারা যেন সতর্ক হয়ে যান। এরকম কোনো কিছু দেখলেই সেগুলোকে ইগনোর করবেন। সেই জন্য বিশেষ করে এই ভিডিওটা আপনাদের সামনে আপলোড করার আমার মূল উদ্দেশ্য। তো এটাই হচ্ছে আজকের আমাদের ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও এবং সতর্কমূলক ভিডিও। তাই অবশ্যই এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে, যাতে কী হয়, এইসব ঘটনাতে না সাধারণ মানুষরা বেশি ফাঁসে। যারা সচরাচর দেখবেন একটু পড়াশুনো জানে না, বা সচরাচর মানে গ্রাম বিলং করে বা চাষিবাসী মানুষ, যারা মোটামুটি এই সমস্ত মানে ডিজিটাল যুগের সাথে অতটা তাল মিলিয়ে চলতে পারে না, তাদের সাথে এই সমস্ত প্রতারণামূলক ঘটনাগুলো বেশি ঘটে। তাই অবশ্যই তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আপনাকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে, না হলে তাদের কাছে কিন্তু যাবে না। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।